আসল লাইলি মজনু? তাদের পরিচয় কি? কখন, কোথায় এবং কিভাবে জন্ম নিয়েছিল তাদের প্রেম? কেন সমাজ তাদের আলাদা করতে চেয়েছিল বারবার? আর শেষ পর্যন্ত কি হয়েছিল তাদের পরিণতি? তার সমস্ত ঘটনা জানবো এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আরব দেশে আমির নামের এক ধনী লোক ছিলেন। তার অর্থ সম্পদ, যশখ্যাতি সবই ছিল, তবে ছিল না শুধু সন্তান, যার কারণে তিনি খুবই মনক্ষুণ্ণ ছিলেন। অতঃপর বহু দান খয়রাত ও ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলার অশেষ কৃপায় তিনি এক পুত্র সন্তান লাভ করলেন। পুত্র সন্তান লাভ করার পর পরম যত্নে পুত্রের নাম রাখলেন কায়েস। কায়েস জন্মগ্রহণ করার পর কায়েসের পিতা এত খুশি হলেন যে সে তার সকল প্রতিবেশীদেরকে দাওয়াত দিয়ে কয়েকশো উট জবাই করে ভোজের ব্যবস্থা করলেন এবং সবাইকে তৃপ্তি সহকারে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। এর কারণ একটাই, কায়েস তার বহু সাধনার ফল। আর এজন্যই কায়েস থাকতো সবার কোলে কোলে, কোনোভাবেই তার আদর যত্নের কোনোই কমতি ছিল না। এভাবেই দিন, সপ্তাহ, মাস কাটতে লাগলো। তবে এই সময় একটা বিষয় বিশেষভাবে লক্ষণীয়, আর তা হলো কায়েস যুবতী মেয়েদের কোল খুবই পছন্দ করত। এতেই বোঝা যায় সে অল্প বয়সে অধিক পাকনা ছিল। ইতিহাসবিদগণ লেখেন যে তার এই অবস্থা দেখে তার বাবা আদরের পুত্রের জন্য গান বাজনা, রঙ্গ কৌতুকের ব্যবস্থা করে দিলেন। আরো ব্যবস্থা করলেন সুন্দরী মেয়েদের সঙ্গ। এভাবে সে যুবতী মেয়েদের সংস্পর্শে বড় হতে লাগলো। প্রিয় দর্শক, এই কায়েসই হলো বিখ্যাত প্রেমিক মজনু, যাকে আমরা মজনু হিসেবে চিনে থাকি। আমিরের ছেলে কায়েস এভাবেই বড় হতে থাকে। কয়েক বছর পর তার পড়ালেখার বয়স হলে কায়েসকে তার পিতা একটি পাঠশালায় ভর্তি করানোর জন্য সঙ্গে নিয়ে রওনা হলেন। ওই পাঠশালাটি সে যুগের সবচেয়ে নামকরা প্রতিষ্ঠান ছিল। অতঃপর ওই প্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার পর কায়েসের পিতা কায়েসকে উক্ত প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেন। ওই প্রতিষ্ঠানটি নামকরা প্রতিষ্ঠান হওয়ায় ধনী গরিব সকল শ্রেণীর লোকজনের সন্তানগণে সেখানে লেখাপড়া করত। অনেক বালক বালিকাদের মধ্যে এক বাচ্চার কন্যাও সেখানে পড়ত। তার নাম ছিল লাইলি, যাকে আমরা লাইলি হিসেবে চিনে থাকি। সে ছিল ওই যুগের সবচেয়ে সুন্দরী। তার সৌন্দর্যতা আকাশের চাঁদের চেয়ে কোনো অংশে কম ছিল না। তার দিকে কারো নজর পড়লে সহজেই তার প্রতি মানুষ আকৃষ্ট হয়ে যেত। যাই হোক, মজনুর পিতা আমির তার সন্তানকে ভর্তি করানোর পর হতে মজনু ওই প্রতিষ্ঠানে নিয়মিত লেখাপড়া করতে থাকে। অতঃপর কিছুদিন অতিক্রম করার পর মজনুর সাথে পরিচয় হয় লাইলির। লাইলির সঙ্গে প্রথম দেখাতেই মজনু তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, যার ফলে এক পর্যায়ে তাদের মধ্যে শুরু হয় প্রেম নিবেদন। আর দিন যত যায় তাদের মধ্যে প্রেমের গভীরতা ততই বৃদ্ধি পেতে থাকে, যার ফলে পাঠশালায় আসা যাওয়ার পথে তারা একে অপরের সাথে দেখা করত এবং মধুর আলাপচারিতায় সময় কাটাত। দেখা করতে না পারলে তারা উভয়ে বিরহের আগুনে অস্থির হয়ে উঠত। এদিক থেকে তারা দুজনে যখন প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছে, তখনই দেখা দেয় বিপত্তির, অর্থাৎ এই প্রেমের ঘটনা মানুষের মুখে মুখে রটতে থাকে, যার ফলে সকলেই তাদের সমালোচনা ও নিন্দা করতে থাকে। পাঠশালার শিক্ষার্থীরা প্রথমে প্রেমের ঘটনা তাদের শিক্ষককে জানিয়ে দেয়। তখন শিক্ষক মহোদয় তাদের দুজনকে তার নিকট ডেকে পাঠান। সংবাদ পেয়ে লাইলি এবং মজনু উভয়ে অবনত চিত্তে শিক্ষক মহোদয়ের কাছে উপস্থিত হয়। শিক্ষক তখন তাদের দুজনকে সতর্ক করে দেন এবং তাদের দুজনকে হুঁশিয়ারি বাক্য শুনিয়ে দেন, আর বলেন এমন বিচার যেন তার কানে কখনো না পৌঁছায়। ওস্তাদের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি শুনে দুজনেই মনক্ষুণ্ণ হয়ে পড়ে এবং সেদিনের মতো সেখান থেকে দুজনে বাড়ির পথে রওনা হন। এদিক থেকে এই ঘটনা দুই একজন করে করে লাইলির মায়ের কানে গিয়েও পৌঁছায়। ফলে লাইলির মা তার মেয়ের উপর চরম ক্ষিপ্ত হয়ে থাকে। লাইলি পাঠশালা থেকে মনক্ষুণ্ণ হৃদয়ে বাসায় পৌঁছার সাথে সাথে তার মায়ের আচরণ দেখে তার কাছে মনে হতে থাকে সে যেন সাপের গর্তে পা দিয়েছে। তার মা তাকে চরমভাবে বকাঝকা করতে থাকে। কিছুক্ষণ পরেই তার বাবা বাসায় উপস্থিত হলে তার মা তার বাবার নিকট সকল ঘটনা খুলে বলে এবং উভয় সিদ্ধান্ত নিয়ে লাইলিকে পাঠশালায় আসা যাওয়া সম্পূর্ণরূপে বন্ধ করে দেন। এতটুকু করেই তারা ক্ষান্ত হননি, বরং লাইলির মা লাইলির খাতা, কলম, আসবাবপত্র সবকিছু লুকিয়ে রাখেন, যাতে করে সে কোনোভাবে কায়েসের নিকট কোনো পত্রও লিখতে না পারে। আরও আশ্চর্যের বিষয় হলো তার মা তার পায়ে নূপুর বেঁধে দেন, যাতে লাইলি কখনো ঘরের বাইরে বের হলে তার মা বুঝতে পারেন সে কোথায়ও যাচ্ছে। এমন কঠিন পরিস্থিতিতে পড়ে
বন্দি অবস্থায় বিলাপ করার মাধ্যমে লাইলির বিরহের দিন কাটছিল। সে সব সময় মজনুর জন্য কেঁদে যাচ্ছিল, কিন্তু যেন এই বিরহ আর শেষ হচ্ছে না। অন্যদিকে মজনু বিরহ যন্ত্রণায় দিন কাটাচ্ছিল। যাই হোক, কথায় আছে প্রেম নাকি বুদ্ধিমানকে বোকা বানায়, আর বোকাকে বানায় চতুর। মজনুর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হলো না, যার ফলে বিরহ যন্ত্রণার অবসান ঘটানোর জন্য মজনু একটি চতুর কাজ করলো, আর তা হলো এই: অনেক ভেবে চিনতে সে অন্ধ ভিখারি সাজলো। সে প্রেমের জন্য এতটা পাগল হলো যে ধনীর একমাত্র আদরের দুলাল হওয়া সত্ত্বেও ভিখারির বেশ ধারণ করতে মোটেও চিন্তা করল না, কেননা সে তো ছিল লাইলির প্রেমের পাগল। আরবিতে পাগলকে মজনু বলা হয়। লাইলির প্রেমে সে তার নিজের সত্তাকে ভুলে যাওয়ার কারণে ইতিহাসে সবাই তাকে মজনু হিসেবে চিনে থাকে, আর এভাবেই তার আসল নামটি সবাই ভুলে যায় এবং সে মজনু নামে পরিচিত হতে থাকে। যাই হোক, একদা মজনু অন্ধ ভিখারির ছদ্মবেশে পথ চলতে চলতে লাইলির বাড়ির কাছে এসে উপস্থিত হয়। অতঃপর সে ইচ্ছে করে হোঁচট খেয়ে জমিনে পড়ে যায় এবং সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে। তার উদ্দেশ্য ছিল তার এই চিৎকার যেন লাইলির কান পর্যন্ত পৌঁছায়, যাতে এই আওয়াজ শুনে লাইলি তার কাছে ছুটে আসে এবং এর মাধ্যমে সে যেন তার প্রেমাস্পদকে এক নজর দেখে নিতে পারে। মজনুর এই কৌশল বৃথা যায়নি, ফলে তাই হলো। মজনু যখন সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করছিল, ঠিক তখনই লাইলি একাকী ঘরের মধ্যে কান্নারত অবস্থায় হঠাৎ মজনুর গলার আওয়াজ শুনতে পেল। আওয়াজ শোনা মাত্রই সে চিনে ফেলল, এ তো আমার মজনুরই কণ্ঠ। মজনুর কণ্ঠ শোনা মাত্র সে আর স্থির থাকতে পারল না। ঘর থেকে দৌড়ে এসে মজনুর হাত ধরল এবং তাকে জমিন থেকে দাঁড় করালো। আর এভাবেই বহুদিন পর তাদের চার চোখের মিলন মেলা হলো। তবে পাশের কেউ তাদের দেখে ফেলবে বা তাদের কথা শুনে ফেলবে, এই ভয়ে তারা তাদের মনের জমানো কোনো কথাই একে অন্যের নিকট প্রকাশ করতে পারল না। শুধুমাত্র একটু দেখে সামান্য তৃপ্তি নিয়ে যে যার মতো নিজ নিজ গন্তব্যের দিকে চলে গেল। কিন্তু দীর্ঘদিন পর সাক্ষাৎ হওয়ার পরেও কথা না বলতে পারায় তাদের ভালোবাসার অস্থিরতা আরো সহস্র গুণ বৃদ্ধি পেয়ে যায়। মনের কষ্টে দুজনেই নিজ নিজ বাসায় অনাহারে অর্ধহারে সময় কাটাতে লাগলো। তাদের চোখ থেকে যেন ঘুম হারিয়ে গিয়েছিল। এভাবে বেশ কয়েকদিন কাটার পর আরেকদিন মজনু ভিখারির বেশে লাইলির বাড়ির কাছে আগমন করলো। আগমন করার পর সে লাইলির ঘরের সামনে দাঁড়িয়ে জোরে জোরে সাহায্য প্রার্থনা করতেছিল। এতে করে তার উদ্দেশ্য ছিল যাতে করে লাইলি তার গলার আওয়াজ শুনে সাহায্য দেওয়ার অজুহাতে বাহিরে বের হয়ে আসে এবং এর মাধ্যমে তাদের উভয়ের সাক্ষাৎ হয়ে যায়। ঘটনাক্রমে তাই হয়েছিল। লাইলি ঘরে বসে কান্নারত অবস্থায় হঠাৎ করে মজনুর আওয়াজ শুনতে পেয়ে উকি দিয়ে মজনুকে দেখা মাত্রই সাহায্য দেওয়ার উদ্দেশ্যে বাহিরে বের হয়ে আসলো এবং সাহায্য দেওয়ার ভান করে দুচোখ ভরে তার মজনুকে দেখে নিল। এরপর আশেপাশে কোনো লোকজন না থাকায় দুজনে কিছু সময় ধরে তাদের মনের জমানো কথাগুলো পরস্পরকে জানিয়ে দিল। এর মাধ্যমেই দুজনে কিছুটা স্বস্তি লাভ করলো। স্বস্তি লাভ করার পর তারা নিজেদের মতো করে একে অন্যকে বিদায় দিয়ে নিজ নিজ গন্তব্যের দিকে চলতে শুরু করলো। কিন্তু এখানেও একটি বিপত্তি দেখা দিল, আর তা হলো এই: মজনু লাইলির বাড়ির আঙ্গিনা পেরিয়ে খানিকটা দূরে যাওয়ার পর মজনুর সাথে লাইলিদের বাড়ির দারোয়ানের সাথে সাক্ষাৎ হয়ে যায়। এতে করে সে বুঝে ফেলে অবশ্যই মজনু ভিখারির বেশ ধরে লাইলির সাথে সাক্ষাৎ করেছে। বিষয়টি অনুমান করার পর ওই দারোয়ান সাথে সাথে লাইলির বাবার কাছে আগমন করলো এবং তাকে সমস্ত কথা খুলে বলল। লাইলির বাবা বিষয়টি শোনা মাত্রই রাগে অগ্নিশর্মা হয়ে পড়ল এবং মজনুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য কয়েকজন লোক ভাড়া করার সিদ্ধান্ত নিল। অতঃপর সে তার খাদেমদেরকে আদেশ করলো তারা যেন কয়েকজন লোককে ভাড়া করে আনে। হুকুম পাওয়া মাত্রই খাদেমগণ কয়েকজন লোক ভাড়া করে তার নিকট নিয়ে আসলো। উক্ত ভাড়া করা লোকগুলো তার নিকট উপস্থিত হলে সে তাদেরকে এই হুকুম দিল যেন তারা মজনুকে বেদম প্রহার করে এবং এমন শিক্ষা দেয় যে যাতে করে সে চিরতরে লাইলিকে ভুলে যায় আর আগামীতে কখনো লাইলির সাথে সাক্ষাৎ করার দুঃসাহস প্রদর্শন না করে। এমন হুকুম পাওয়া মাত্রই উক্ত লোকজন মজনুকে খুঁজতে শুরু করে এবং খুঁজতে খুঁজতে তাকে একটি জঙ্গলের পাশে বৃক্ষতলায় উপবিষ্ট দেখতে পায়। মজনুকে দেখা মাত্রই তারা সকলে একসাথে মজনুর উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে প্রহার করতে করতে
রক্তাক্ত করে ফেলে, যার ফলে মুহূর্তের মধ্যেই সে জ্ঞান হারিয়ে অচেতন হয়ে যায়। জ্ঞান হারিয়ে ফেলার পর উক্ত লোকজন তার হাত পা ধরে তাকে জঙ্গলের ভিতর ময়লা আবর্জনা ফেলার স্থানে ফেলে দিয়ে আসে। ইতিহাসের কিতাবে লিখিত আছে যে হুঁশ ফেরার পর লাইলির বিরহ এবং গুন্ডাদের অতিরিক্ত আঘাতের কারণে সত্যি মজনু খানিকটা পাগলের মতো